আমি স্টার্ট করব। একটু বলো যে আমার আমাকে শোনা যাচ্ছে কিনা। আমি একটু কিছুক্ষণ ওয়েট করে যাচ্ছি। একটু সবাই যদি একটু কমেন্ট করে তাহলে আমি বুঝতে পারবো আমাকে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে ঠিকঠাক। তাহলে স্টার্ট করব আজকের লাইভটা। আজকে আমাদের একটু মানে আমাদের একটা চমক আছে, কিছু আপনারা সাথে থাকুন। যারা যারা জয়েন করছেন তারা একটু কমেন্ট করুন, আর আমাদের নাম্বারটা একটু পিন পোস্ট করে দিই। নাম্বারটা একটু পিন পোস্ট করে দাও। হুম, সবাই কেমন আছো? বিয়ে বাড়িতে খাবার মানে যাচ্ছ, কেমন সেজে গুজে যাচ্ছ? একটু ছবি দিও। এটা একটা বলার কথা যে উড়ানের শাড়িতে যারা নিজেকে সাজাচ্ছেন, প্লিজ তারা আমাদের একটু ছবি দেবেন, শেয়ার করবেন আমাদের সাথে। আমাদেরও খুব ভাল লাগবে দেখে। অনেকে বন্ধুরা অনেকেই শেয়ার করেন। সবাইকেই বলছি, যারা শুধু ইয়েতে নয়, শাড়িতে নয়, যারা পাঞ্জাবি পরছেন দাদারা ভাইরা, তাদেরও ফটো একটু দেবেন। যারা সালোয়ার কুর্তি পিস যারা বানিয়ে পড়ছেন, প্লিজ তারাও একটু দেবেন, আমাদের খুব ভালো লাগবে আমাদের সাথে শেয়ার যদি করেন। কারণ আমরাও ফেসবুকে তাদেরকে মানে কি বলবো, একটু থ্যাঙ্কস জানাতে চাই আমাদের সাথে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য। তাই আপনারা কাইন্ডলি সবাই একটু প্লিজ শেয়ার করবেন, এটা বলা রইল। আজকে তাহলে আরম্ভ করি। আচ্ছা, নমস্কার। আজকে আমি উড়ানের পক্ষ থেকে নিয়ে এসেছি এমন একটা শাড়ি, যে শাড়িগুলো শুধু শাড়ি নয়, আমরা তো শাড়ি অনেক কিছুই পরি। যেমন আমি নিজে একটা আজকে কাঁথা পরেছি। কাঁথা যেমন বলে বাংলার গল্প, মানে বাংলার শুধু তো কতগুলি ফোর নয়, বাংলার কিছু মানে কি বলবো, দৃশ্য বলুন, কিছু রিচুয়ালস, সবই কিন্তু কাঁথার মাধ্যমে যেমন ফুটিয়ে তোলে। সেরকমই ভারতের আরেকটি প্রদেশের কিছু শাড়ি আছে, এরকম অনেক শাড়ি রয়েছে। আজকে একটা অন্য শাড়ি নিয়ে এসেছি, একরকম শাড়ি নিয়ে এসেছি, যেটা শুধু তার মানে শুধু সেই এলাকার গল্প বলে না, সে একটা ইতিহাস বলে। সেই ইতিহাস কিন্তু খুব পুরনো এবং ভীষণ, মানে কালচারটা ভীষণ রিচ কালচার। আপনারা দেখেই বলতে বুঝতে পারবেন। সেই কালচারটা শুধু মানে তখনকার দিনেরও কিছু ছবি তুলে ধরে। তখনকার শুধু মানে ওটা একটা শাড়ি হয়ে ওঠে না, তখন এটা একটা অ্যাসেট হয়ে ওঠে। আর সেই জন্য আপনাদের কাছে আমাদের মনে হলো যে একটু নিয়ে আসি, এবং পরে আমরা আপনাদের বলবো যে আমাদের শাড়িগুলো মানে আমরা কত রিজনেবল প্রাইসে ওটা নিয়ে আসছি। এটা একটা প্রথমে বলে দিলাম, আরম্ভ করে দিই দেখানো। আজকে তবে আরেকটা কথাও বলছি, যে আজকে যেমন দু রকম শাড়ি নিয়ে আসছি, দুটোই কিন্তু ক দিয়ে শুরু। আপনাদের কোনো কোনো গেস করতে পারেন যে প্রথম যে শাড়িটার কথা বলছি? একটা তো কাঁথা, বুঝতে পারছেন আমি নিজে কাঁথা পরে এসেছি, একটা কাঁথা শাড়ি বাংলা। আরেকটারও গল্প যেটা বলছি সেটা হচ্ছে আরেকটা প্রদেশের শাড়ি। সেই শাড়িটা হলো কানি, কানি সিল্ক, অরিজিনাল কানি সিল্ক, কাশ্মীরের কানি সিল্ক। আচ্ছা, এই শাড়িগুলো প্রথমে বলি, এই শাড়িগুলো কিন্তু বুনতে প্রায় 6 মাস এক একজন শিল্পীর লাগে। তাদের অক্লান্ত পরিশ্রম এই শাড়িগুলোর মধ্যে কিন্তু রয়েছে। প্রথমে একটা শাড়ি দেখাই। শাড়িটা হচ্ছে একদম অফ হোয়াইটের ওপরে হালকা পিঙ্ক আছে, টিল কালার আছে, ইয়েলো আছে, মাঝখানে ছোট্ট ছোট্ট জড়ি আছে।
একটু শাড়িটা প্রথমে একটু নিয়ে দেখাই, তারপরে আপনাদের ভেতরের কথা তারপরে বলবো। আচ্ছা, এটা হলো লুকসটা। পুরোটা দেখা যাচ্ছে নিচ পর্যন্ত? আচ্ছা, এই শাড়িটা একটু সামনে থেকে দেখাই। এই যে শাড়ি দেখাচ্ছি এটা কিন্তু অরিজিনাল কানে সিল্ক। সিল্ক যেটা বলে একদম কাশ্মীরের অরিজিনাল কানে সিল্ক। সামনে থেকে দেখাই একটু শাড়িটা। এটা পাড়, এই আঁচলটা দেখুন, পুরো শাড়িটাই কিন্তু এরকম যাবে। আর নিচের পাটটা হচ্ছে কিন্তু ওদের কাশ্মীরের যেরকম, মানে এটা তো সেই মুঘল আমল বলুন বা ওই ধরনের মানে শাড়ি, ওই সময়কার শাড়ি দেখুন প্রত্যেকটা কিন্তু পাড়ের একটা ওদের ওই গম্বুজের মতো একটা ব্যাপার থাকে, যেটা যে কোনো আপনি মানে কি বলবো, আগ্রা ফোর্ট বলুন, তারপরে হচ্ছে ফতেপুর সিক্রি বলুন, ওইখানে যে কোনো সামনের যে দরজাগুলো জেনারেলি এরকম টাইপেরই দেখতে হয়। লখনৌতে এই জিনিসগুলো কিন্তু ওই ওইখানকার ওই সময়কার জিনিসগুলোই মানে রিপ্রেজেন্ট করে ওইভাবে শাড়ির মধ্যেও কিন্তু ওরা এইভাবে ফুটিয়ে তোলে। আচ্ছা, শাড়িটার একটু ব্লাউজটা দেখাই। এটা হচ্ছে ব্লাউজ পিস। হ্যাঁ, সামনে থেকে আগে দেখাই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিসটা কত বড়। এইটা কিন্তু শাড়িটার ব্লাউজ পিস এত বড়। একটু সামনে থেকে দেখাই শাড়িটার কি ছোট ছোট কাজগুলো দেখুন, কলকা করা রয়েছে, একদম মিনে করা। আশা করি দেখে বুঝতে পারছেন। আচ্ছা, এইটা কিন্তু ফুল হ্যান্ডওয়ার্ক। আপনাদের প্রথমেই বললাম এক একটা শাড়ি তৈরি করতে ওদের 6 মাসের ওপরে লাগে। তার কারণ হচ্ছে এইটা হচ্ছে দেখুন হ্যান্ডওয়ার্ক, দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। এই যে পুরো কাটা, হাতে বোনা বলে এই জিনিসগুলো কাটা কাটা থাকে। আচ্ছা, সেটা একবার গায়ে দিয়ে দেখাই। আর এই শাড়িটা আপনারা হয়তো ভাববেন যে কানি সিল্ক অনেক সময়, মানে যারা জানেন তারা নিশ্চয়ই মানে তাদের কিছু আর বলার নেই, কিন্তু অনেকে এটা জানে না। যেহেতু কানি সিল্ক অনেকে ভাবেন যে কাশ্মীরের জিনিস, হয়তো প্রচন্ড গরম লাগবে, কিন্তু এই শাড়ি কিন্তু পিওর একদম সিল্কের মতো, গরমের কোনো ব্যাপার নয়। মানে আপনারা গরমকালেও এটা আরামসে পরতে পারবেন। আমি একটা সিঙ্গেল ভাবে একবার দেখাই, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন শাড়িটা কি অসাধারণ কোয়ালিটি। হাতে না নিলে এই শাড়িগুলো আপনারা বুঝতে পারবেন না। মানে দেখে তো মনেই হচ্ছে রিচ, কিন্তু হাতে নিলে কোয়ালিটিটাও আপনারা খুব ভালো, এটা যে এত ভালো কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে শাড়িটা। আর এর এলিগেন্সটা তো নিশ্চয়ই বুঝতেই পারছেন। কালারটা ঠিক বোঝা যাচ্ছে, একদম অফ হোয়াইটের ওপরে এরকম করা। এই শাড়িটা পুরোটার পুরো কাজ আমি আরেকবার দেখাই। শাড়িটা কিন্তু ওপর নিচ পুরোটা এরকম কাজ। এটা প্রথম দিক, আর এটা হচ্ছে ব্লাউজ পিস। এই যে এইটুকু, এটা সামনেই কিন্তু চলে যায়, এটা সামনে চলে যায়, পুরোটা একদম ঠাসা কাজ।
এই শাড়িটার প্রাইস হলো 11,000। এই শাড়িটার প্রাইস হলো 11,000। আপনারা যারা যারা দেখেন অনলাইনেও তো সবাই অনেকেই এইগুলো সেল করে, আপনারা তাদেরও কম্পেয়ার করেও দেখতে পারেন যে আমাদের প্রাইসিংটা কিন্তু মানে খুবই রিজনেবল। এটা কিন্তু অরিজিনাল কানে সিল্ক, এটা কিন্তু কোনো সেমি ডুপ্লিকেট এগুলো কিচ্ছু নয়। এটা আমাদের ফার্স্ট শাড়ি। সরাই, আমি নেক্সট শাড়িতে চলে যাচ্ছি। এরপরে যে কানিটা নিয়ে আসবো সেটা একদম মানে খুললেই তো আমার যখন প্রথমে আমি এই শাড়িটা যখন প্রথম দেখেছি আমার তো সেই শম্মি কাপুরের ওই গানটা মনে পড়ছে, তারিফ করু ক্যা উসকি জিসনে তুমহে বানায়া। কারণ আপনারা জানেন কাশ্মীরের একটা বড় মানে কি বলবো মানে একটা পরিচিতি বলুন এই চিনার পাতা বা ম্যাপল, তাই না? এইটা হচ্ছে ফুল বডিটা, এটাও কিন্তু বেসটা অফ হোয়াইট। ওটা যেমন শুধু পাড় আর আঁচল ছিল, এটা হচ্ছে বেসটা হচ্ছে অফ হোয়াইট। এরপর এটার আঁচলটা দেখাচ্ছি। দেখা গেছে পুরো আঁচলটা। এইটারও কিন্তু সমস্ত শাড়ি কিন্তু ভেতরটা দেখুন, একটু সামনে থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কাজগুলো কি অসাধারণ হাতের কাজ। প্রত্যেকটা শাড়ি, বারবার করে বলছি, প্রত্যেকটা শাড়ি 6 মাস 8 মাস করে টাইম ওরা নেয় উইভাররা বুনতে। আপনারা দেখে একদম এইগুলো কিন্তু একদম হাতের কাজ। এরপর বর্ডারটা একটু দেখাই, কি ইন্ট্রিকেট কাজগুলো একটু দেখুন। কি বলেছিলাম না আপনাদের কাছে একটা চমক আছে, কেমন লাগছে শাড়িগুলো সেগুলো একটু প্লিজ জানান আমাদের কমেন্ট করে, আমাদেরও খুব ভাল লাগবে। শাড়িটা একটু আমি পুরো শাড়িটা একবার দেখে নিই। শাড়িটার ব্লাউজটা হচ্ছে আগের শাড়িটার মতোই ব্লাউজটা, এটাতেও ছোট ছোট কিন্তু ওই বললাম চিনার পাতা, একদম দেখে কি মনে হচ্ছে যে একটা চিনার পাতার সেই জঙ্গলে যেরকম আমরা আগে দেখে এসছি। মেনলি হিন্দি সিনেমায় দেখাতো একদম ম্যাপল, একদম সে ফরেস্টের মধ্যে লাল লাল পড়ে রয়েছে, পাতা পড়ে রয়েছে, একটা সেই স্বর্গীয় দৃশ্য একদম অটামের সময় একদম মানে পড়ে রয়েছে, সেই মনে হচ্ছে না ওই সেই জায়গায় ফিরে গেছি। এটা হচ্ছে পুরো শাড়িটা, এটা হচ্ছে পুরো শাড়ি। আমি একটু ড্রেপ করে দেখাই। আমার ব্লাউজটা দিয়ে কিন্তু আজকে ম্যাচিং হয়ে গেছে একদম। দেখুন একদম অসাধারণ। যাদের যাদের পছন্দ হবে প্লিজ এসএস নিয়ে বুক করতে পারেন। আমাদের পিন পোস্ট করা নাম্বার আছে, এছাড়াও আমাদের 4 জনের যে কোনো একটা নাম্বারে আপনারা করতে পারেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে শিপিং ফ্রি, আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে শিপিং আছে, সিওডি নেই। আমাদের জিপে আছে, ব্যাংক ট্রান্সফার আছে। আচ্ছা, এটা রেগুলারের জন্য একটু বলে দিলাম আর কি, আমরা যেরকম বলি। আপনারা প্লিজ একটু কমেন্ট করুন, শেয়ার করুন।
নেক্সট শাড়িতে চলে যাই। ও আচ্ছা, এটার প্রাইস হলো 12,000। এত সুন্দর শাড়ি, এটা কিন্তু 12,000। এটার মধ্যে কালার আছে হচ্ছে রেড আছে, পিঙ্ক আছে, টিল আছে, গ্রে আছে। একটু সামনে থেকে একটু দেখাই পুরোটা। হ্যাঁ, ফিরোজি আছে, গ্রিন আছে, ইয়েলো আছে, অরেঞ্জ আছে। এটা অসাধারণ সুন্দর একটা শাড়ি, ভীষণ সুন্দর। আর এটার কোয়ালিটি হাতে নিলে আপনাদের আবার দেখিয়ে দিই যারা এখন এসছেন, এটা কিন্তু পুরো হ্যান্ডওয়ার্কের শাড়ি, এটা কিন্তু মেশিন ওয়ার্ক নয়। দেখে বুঝতে পারছেন, হ্যান্ড ওভেন। ঠিক আছে, নেক্সট শাড়িতে যাই। এটা তো বুঝতেই পারছেন ব্ল্যাক। ব্ল্যাক মানে তো অসম্ভব একটা সুন্দর কালার, মানে সুন্দর কালার বলতে সবাইকে মানায় এবং ভীষণ গর্জিয়াস হয়, সেটা তো আপনারা জানেনই। আর এই শাড়িটা দেখলে তো যে কেউ যে পরবে এই শাড়ি, অ্যাটলিস্ট সবাই একবার হলেও তার দিকে কিন্তু চোখ যেতে বাধ্য এই শাড়িটা। আগেরটা যেমন অফ হোয়াইটের ওপরে দেখিয়েছি, এটা কিন্তু ব্ল্যাকের ওপরে। আজকে কিন্তু আমি জানি না, আমার ব্লাউজটা আমার নিজের এত প্রিয় লাগছে, প্রত্যেকটা শাড়ির সাথে আমার ব্লাউজটা এত ভালো খুলেছে আমি নিজেও ভাবতে পারিনি। এটা হচ্ছে ব্ল্যাক শাড়িটা। এটার আঁচলটা একটু দেখাই, সেখানে একটা জিনিস দেখি। এটারও কিন্তু আঁচলটা একটু দেখবেন, এই পাতাগুলো কিন্তু এই যে চিনার পাতার সাথে এই যে জিনিসটা, এটাও কিন্তু যে পাইন গাছকে ইয়ে করে দেখ, এটা কিন্তু পাইন গাছের মতো একটা স্ট্রাকচার, ওরা এগুলো সব উইভ করছে। এর সাথে আছে দেখুন পেজলি ডিজাইনও রয়েছে। সাধারণ সুন্দর শাড়ি, ভীষণ সুন্দর শাড়ি। এটা হচ্ছে পুরোটা, আমি একটু ড্রেপ করে দেখাই, তারপরে আমি ব্লাউজ। আর ব্লাউজটা কিন্তু একটু অন্যরকম, আগে যে দুটো ব্লাউজ দেখিয়েছি, শাড়ি দুটো ব্লাউজ দেখিয়েছি, তার থেকে এটা একটু অন্যরকম। এটাও দেখতে খুব সুন্দর। এই দেখুন, এটা হচ্ছে শাড়িটা। ঠিক আছে, যাদের পছন্দ হচ্ছে প্লিজ এসএস নিয়ে বুক করতে পারেন। এই যে এরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে নেই। আচ্ছা, এইটার ব্লাউজটা দেখাই। ব্লাউজটা কিন্তু একটু অন্যরকম, দেখুন। এইটা হচ্ছে ব্লাউজের হাতায় বা আপনারা পিছও বসাতে পারেন, আর এইটা হচ্ছে ব্লাউজ পিস। ওকে, ও আচ্ছা আচ্ছা, হ্যালো ঝুমা। সোমা না ঝুমা, সুগীতির নাম আসলে আমি ঝুমা বলেই ডাকি। একটা সময় ছিল মঞ্জরির মা, তারপরে ঝুমাই, সুগীতিটা মনেই থাকে না। সোমা কেমন আছো? এইটা হচ্ছে শাড়ি, ব্লাউজ পিস, ব্লাউজ পিসের পার। এটা ব্লাউজ পিসে আপনারা হাতা এটা আরামসে বসাতে পারবেন, দুটো হাতা প্লাস হচ্ছে পিছও চাইলে বসাতে পারবেন। এই শাড়িটা আরেকবার ধরবো ব্লাউজ পিস। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিস। এই শাড়িটার প্রাইস হলো 12,000।
এই শাড়িটার প্রাইস হলো 12,000। আরেকবার বলে দিই, এটা কিন্তু অরিজিনাল কানি সিল্ক ফ্রম কাশ্মীর, একদম কাশ্মীরের। আমরা উইভারদের কাছ থেকে কিন্তু এটা না, শর্মিলা, হ্যাঁ হ্যাঁ এসছিল, ও নিয়েছে আমাদের কাছ থেকে। শর্মিলা, হ্যালো শর্মিলা। এটা কিন্তু অরিজিনাল কানি সিল্ক, দাম হচ্ছে, প্রাইস হচ্ছে 12,000, 12,000। নেক্সট শাড়িতে যাই। এরপরে আরেকটা শাড়ি দেখাচ্ছি, নেক্সট শাড়িটা। এটা যাওয়ার আগে, এই যে আপনাদের কিছুক্ষণ আগে বললাম যে মুঘল আমলের এই শাড়িটা, এইগুলো বোনা টোনা সমস্তই মুঘল আমলের তৈরি। কেন বললাম, কারণ ওই আপনাদের দেখালাম যে মাঝখানে যে পাড়টা, প্রথম শাড়িটার পাড়টা অনেকটা, আপনারা সবকিছুই ওই গম্বুজ আকৃতির একটা পাড় পাবেন। আপনারা যদি আগ্রা ফোর্টে যান বা ফতেপুর সিক্রিতে যান, ওখানে প্রত্যেকটা দরজা ওরকম টাইপের। আজ এখন যে শাড়িটা দেখাবো, এটা দেখলে মনে হবে যে মুঘল গার্ডেনের একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মানে সারা বলবো যে ওই কাজগুলো একটা ফোর্টের মতো জিনিস তৈরি করা, শাড়ির মধ্যে ফুটিয়ে তোলা। এটা তো জানেন যে এই আপনাদের বলছি 6 মাস 8 মাস লাগে। আমাদের বাংলারও মানে কাঁথা যারা করেন তাদেরও প্রচুর সময় লাগে। তারা যেমন নকশি কাঁথা ফুটিয়ে তোলেন, সেরকমই এই শাড়িটা একদম একদম ডিফারেন্ট একটা শাড়ি আপনাদের দেখাচ্ছি। এই শাড়িটা দেখে বলবেন কেমন লাগছে। শাড়িটার কালারটা হলো অফ হোয়াইটের ওপরে পিচ, মেরুন, একটু পিঙ্ক, অরেঞ্জ, হ্যাঁ একদম। শাড়িটা একটু দেখাই। এইটা হচ্ছে আঁচল, দেখা যাচ্ছে? হুম 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 আমি প্রথমে একটু দেখিনি, একদম সামনে থেকে দেখাবো। ওটা শাড়িটা দেখুন, পুরো বডিতে কিন্তু একটা, এখানেও কিন্তু একটা মানে গল্প তৈরি রয়েছে। পুরো গল্প যেরকম আমাদেরও গ্রামের, হ্যাঁ সেই সময় গ্রামের যেরকম আমাদের এখানে থাকে, একদম সেরকম ধরনের দেখুন একটা গল্প। মেয়েরা কেউ রান্না করছে, কেউ মানে ওখানে যে ওরা যে ভেড়া চড়ায়, ওরকম ধরনের সমস্ত কিছু দেখুন এই শাড়িটার মধ্যে ওরা বুনেছে। আচ্ছা, শাড়িটা একটু সামনে থেকে প্রথমে দেখাই। অসাধারণ শাড়ি। এই কাজটা, এটা হচ্ছে ম্যাপল ট্রি, আঁচল, এটা হচ্ছে একদম আঁচল। হুম হুম দেখতে পাচ্ছে। এরপরে আমি একটু পাড়টা দেখাই। এটা হচ্ছে পাড়। পাড়টা দেখা যাচ্ছে? সেটা একটু ড্রেপ করি। আপনাদের কেমন লাগছে আজকের এপিসোড? একটু কাইন্ডলি একটু, হ্যাঁ 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 এটা না, হ্যাঁ এই যে এটা একটু, হ্যাঁ হ্যাঁ গুড়িটা একটু দেখা। এইটা আর আরেকটা জিনিসও দেখাবো। হ্যাঁ এই যে এইটাও আমি একটু দেখাবো। একটু শাড়িটা একটু দেখাই এরকম ভাবে কেমন লাগছে। এটা হচ্ছে শাড়িটা। এটা শাড়িটার আরেকটা জিনিস দেখাচ্ছি, কাজটা যেমন দেখালো। এইটা হচ্ছে দেখুন চূড়াটা, ভেতরে একদম দেখুন ছোট ছোট এখানে কিন্তু মিনে করা রয়েছে। একদম একদম ডিটেল। ছোট ছোট গাছ বলুন, দেখাতে পাচ্ছি কিনা আমি ঠিক বুঝতে পারছি না। এটা দেখুন, শাড়িগুলো কিন্তু অরিজিনাল কানি সিল্ক, ঠিক আছে। এইটার
বর্ডারটা দেখাবো। আচ্ছা, এই যে বর্ডার, এটা হচ্ছে বর্ডার। আচ্ছা, এরপরে এটার ব্লাউজ পিস। ব্লাউজ পিসটার মধ্যেও কিন্তু পুরো গাছটা দেখিয়েছি আপনাদের, এই যে পুরো গাছ দেখিয়েছি, ম্যাপেল ট্রি, ম্যাপেল ট্রি এর পাতা, ম্যাপেল ট্রি এর পাতা নিচে জঙ্গলে পড়ে রয়েছে, জাস্ট অসাধারণ, ভীষণ সুন্দর এবং খুব ইউনিক একটা শাড়ি। আপনারা কানি সিল্ক অন্যান্য দেখে থাকবেন, কিন্তু এই ধরনের একটা কাজ, এটা কিন্তু আমার মনে হয় না আপনারা রেয়ারলি, হ্যাঁ রেয়ারলি পাবেন। এটার প্রাইস একদম, এইটার প্রাইসও 12,000। নেক্সট শাড়িতে চলে যাই। এরপর দেখাবো, এতক্ষণ আপনারা কাশ্মীরের হাতের কাজ দেখলেন, হ্যান্ড উভেন শাড়ি, সেরকমই আপনাদের বলেছিলাম যে আজকে দু ধরনের শাড়ি দেখাবো। সেটা হচ্ছে দুটোই কদে শুরু, কলকাতাতে থেকে দেখাচ্ছি, সেই জন্য আমরা চলে যাচ্ছি কাঁথাতে। এটাও কিন্তু আমাদের গ্রাম বাংলার শিল্পীরা, তারা কিন্তু হাতেই তৈরি করেন, এইগুলোরও অনেক সময় লাগে। এটা নানা ধরনের কাঁথা পাওয়া যায়, তার মধ্যে প্রথম যে কাঁথাটা দেখাচ্ছি, এটা কিন্তু একে বলে জলচুরি কাঁথা। এটা ব্যাঙ্গালোর সিল্কের ওপরে, এটা হচ্ছে একদম রয়্যাল ব্লু, হ্যাঁ এটা কিন্তু ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক, এটা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক। এইগুলো কিন্তু দেখুন, এটাকে বলে জলচুরি কাঁথা। একটু লক্ষ্য করলে বুঝবেন, এই যে মানে জলের মধ্যে অনেক সময় কি আলো পড়লে তার একটা একটা ঝিরিঝিরি ঝিরিঝিরি একরকম একটা ছবি তৈরি হয়। কোনো পুকুর বা কিছুতে যখন সূর্য ডোবে অস্ত যায় বা সূর্য উদয় হয়, একটা জলের মধ্যে খুব ঝিরিঝিরি, নদী বা বড় দিঘি এগুলোর মধ্যে দেখবেন একটা ঝিরিঝিরি একটা ছবি তৈরি হয়, সেই থেকে অনুপ্রাণিত হচ্ছে এই জলচুরি কাঁথা, একদম রয়্যাল ব্লু এর ওপরে। এই যে একটু দেখাই প্রথম সামনে থেকে, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আঁচলের কাজ। এই হয়েছে, পুরো শাড়িটা যাবে হচ্ছে, আমি তো দেখিয়ে দিই, পুরো শাড়িটা এরকম নিচটা কিন্তু পুরো একদম একটা চওড়া পাড়ের ওপরে আছে, পুরো শাড়িতে চওড়া পাড়, পুরো শাড়িটা এরকম যাবে। আর এটা কিন্তু ব্লাউজ পিস, এইটা এইটা এটা কিন্তু ব্লাউজ পিস। হাতাতে এরকম আপনারা দিতে পারেন, পেছনেও একটু দিতে পারেন, আমি যেরকম ভাবে হাতায় দিয়েছি আপনারা কিন্তু এরকম ভাবেও দিতে পারেন। এই শাড়িটার প্রাইস হলো, এই শাড়িটার প্রাইস হলো 3900। আজকের জন্য আপনারা এটা পেয়ে যাবেন 3500। যদি আপনাদের পছন্দ হয় এসএস নিয়ে বুক করতে পারেন। শাড়িটার কালারটা কি ঠিকঠাক আসছে নাকি একটু গ্রিন টাইপের আসছে? ঠিক আছে, শাড়িটা কিন্তু গ্রিন আসছে না, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তবু আমি বলে দিই শাড়িটার কালারটা কিন্তু রয়্যাল ব্লু, একদম ব্লু, মানে আপনারা সুলেখা কালের যে কালারটা আপনারা দেখেছেন সবাই নিশ্চয়ই চেনেন, এটা কিন্তু একদম সুলেখা কালের কালার, ব্লু বা উজালার কালারও বলতে পারেন। ঠিক আছে, আজকে এটার প্রাইস হলো 3900, শুধু আজকের জন্য অফার আছে, এটা 3500 আপনারা পেয়ে যাবেন, ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপরে জলচুরি কাঁথা। নেক্সট শাড়িতে চলে যাই। আরেকটা দেখাচ্ছি ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপরে,
স্নিগ্ধা, বিদিতা, এরা সবাই দেখছে। ও সুমিতা, দাস, বিদিতা, ও হ্যালো দিদি, হ্যালো অনুসুয়া, বিনিতা। আচ্ছা, আজকে আবার এখন একটু দেখাই, এটাও ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপরে অল ওভার কাজ, কিন্তু এটা একটা খুব সুন্দর ওয়াইন কালারের ওপরে হোয়াইট দিয়ে কাজ করা। এটা আঁচলটা একটু দেখাই, এটা হচ্ছে আঁচল, এটা আঁচল। শাড়িটার এতটা ঠাসা কাজ, কোনটা যে আঁচল আর কোনটা যে বডি আরম্ভ, মানে একটু ইয়ে করা মানে একটু অসুবিধাই হতে পারে। দেখুন আমি আরেকবার দেখাই, এটা হচ্ছে পুরো শাড়িটা এরকম যাবে। পুরো শাড়িটা আমি প্রথম থেকে একবার দেখাই। এটা হলো ব্লাউজ পিস, এটা কিন্তু ব্লাউজ পিস, হাতে এরকম যাবে, হাতে আপনারা দিতে পারেন। দেখুন আমিও কিন্তু আজকে কাঁথা পরেছি, এরকম টাইপের যদি আপনারা হাতে দেন শাড়িটা ভীষণ সুন্দর লাগবে দেখতে। একদম শাড়িটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু শাড়িটা কিন্তু ভরাট কাজ, আমি বারবার করে বলছি, শাড়িটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এরকম ভরাট কাজ দেখতে পারেন। ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপরে, অফ করে দাও। এইটা হলো শাড়িটা, আমি একটু ড্রেপ করে দেখাই, একটু ড্রেপ করে দেখাই। শাড়িটা কিন্তু এরকম যাবে। ঠিক আছে, একটু খুলে দেখাবো, একটু খুলে দেখাবো। আচ্ছা, এরপরে এই শাড়িটার প্রাইস হলো 3900। শাড়িটার প্রাইস হলো 3900। আজকের জন্য এটা কিন্তু 3500 আপনারা পেয়ে যাবেন। আজকের জন্য আপনারা এটা 3500 পেয়ে যাবেন। প্লিজ আপনারা একটু কমেন্ট করুন কেমন লাগছে আজকের এপিসোড, একটু পারলে ভালো লাগলে একটু শেয়ার করে দিন। নেক্সট শাড়িতে চলে গেলাম, যদি এসএস ভালো লাগে এসএস নিয়ে বুক করতে পারেন। নেক্সট আরেকটা শাড়িতে যাই, যেটা হলো, এটা কিন্তু অনেকটা আমার শাড়িটার মতো, আমার এটা কিন্তু বিষ্ণুপুরি কাতানের ওপরে, আমার নিজের শাড়ি যদিও, এটা বিষ্ণুপুরি কাতানের ওপরে কাঁথা স্টিচ করা। আরে এই শাড়িটাও যে দেখাচ্ছি এটাও কিন্তু তাই, বিষ্ণুপুরি কাঁথা স্টিচের ওপরে, বিষ্ণুপুরি সিল্কের মানে কাতানের ওপরে কাঁথা স্টিচ করা। শাড়িটা একটু দেখুন, পাটটা তো মানে এই শাড়িটার কাজটা তো একটু অন্যরকম, একটা অসাধারণ কাজ। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মাঝখান থেকে আগে আমাদের মায়েদের সময় ওটা একটা বলতো, কি যেন বলতো, কথাটা বলাটা খুবই, বলতো যে পাছা পেরে কাজ। হ্যাঁ, তা এই শাড়িটাও কিন্তু ওই জিনিসই, মাঝখান দিয়ে একটা এরকম খুব সূক্ষ্ম একটা দেখুন কাঁথা স্টিচের কাজ গেছে। এটা কিন্তু মেজেন্টার উপরে, কালারটা কিন্তু মেজেন্টা, আর এটা কিন্তু এটা কি টেল গ্রিন নাকি না গ্রিন টেল, এটা কিন্তু গ্রিন, এটা গ্রিন, এটা কিন্তু গ্রিন মানে একটু টিল গ্রিন আর কি, এটা কিন্তু টিল গ্রিন।
আচ্ছা, শাড়িটা পুরো শাড়িটা আমি আপনাদের আবার একটু দেখাই। এটা হচ্ছে ব্লাউজ পিস। অ্যাকচুয়ালি এটা ডুয়াল টোন। হ্যাঁ, এটা বেসিক্যালি এটা ডুয়েল টোন বলে, এটা গ্রিন বা ওই ব্লু দুটোর মিক্স আর কি, বা এটা দেখতে আসলে পিকক ব্লু, মানে এমনিতে পিকক ব্লু না, মানে ওই আর কি, মানে টিল, কখনো pink, হ্যাঁ কখনো গ্রিন কখনো ব্লু এরকম লাগছে। আর এটা আপনি হাতায় আপনারা দিতে পারেন, দুদিকেই আছে কাজ, একটু দেখিয়ে দিই, দুটো দিকে কিন্তু কাজ আছে। আপনারা হাতায় দিতে পারবেন বা আপনারা পিছনেও এটা দিতে পারবেন, ব্লাউজের পিছনে। আর এইটা শাড়িটা যাচ্ছে হচ্ছে এরকম, প্রথম থেকে এরকম যাচ্ছে, ঘুরে গেলে এরকম একদম পুরো কাজ হচ্ছে এইরকম ভাবে যাবে। এটা হচ্ছে আঁচল। শাড়িটা খুব স্মার্ট দেখতে, একটা স্মার্ট লুকস আছে। আপনারা যে কোনো অফিসেও কিন্তু এই শাড়িটা, অফিসের কোনো পার্টিতে কিন্তু আপনারা অনায়াসে এই শাড়িটা পরতে পারবেন, এমনিতে তো পরাই যায়। এগুলো কিন্তু বিয়ে বাড়ি, আমরা আজকে যে এনেছিলাম সব বিয়ে বাড়ি পারপাসে, বলতেই ভুলে গেছি, এটা কিন্তু আমাদের পরার মতো শাড়ি, এই সব কটাই আমাদের পরার মতো শাড়ি। এই কারণে মানে আমরাও তো পরবো, শুধু কনে পরবে, মানে কনের মা পরবে, বাবা পরবে, মাসি পিসিরাও তো পরবে, কাকিমারাও পরবে না, আমাদের এখন বিয়ে হয়ে গেছে, কি করা যাবে, আমরা তো শাড়ি এখন ভালো ভালো শাড়ি পরতেই চাই। এগুলো কিন্তু সব আমাদের শাড়ি। এটা হচ্ছে ওভারঅল লুক। বিয়ে বাড়িতে আপনারা সকালবেলা বা বাসি বিয়ের দিন যে কোনো অনুষ্ঠানে, ছোটখাটো অনুষ্ঠানেও আপনারা পরতে পারবেন। আইবুড়ো ভাতে মেয়েকে পরানোর মতো কিন্তু এই শাড়িটা কিন্তু খুব আইডেল, কারণ এতে কিন্তু কোনো ব্ল্যাকের কোনো ছোঁয়া নেই, কোনেও কিন্তু এটা পরতে পারবে। ঠিক আছে, আচ্ছা এই শাড়িটার প্রাইস হলো এটা 7,500। ও এটা এটা প্রাইস হলো 7,500। নেক্সট চলে যাই, এইগুলো যেমন আমাদের ট্রেডিশনাল কাঁথা, এরপরে আরেকটা দেখাচ্ছি আপনাদের, যাকে আমরা বলি গিট কাঁথা। এটাও কিন্তু খুব সুন্দর ইউনিক শাড়ি। হ্যাঁ, এটাকে অনেকে বলবে ফ্রেঞ্চ নট, ফ্রেঞ্চ নট না, হ্যাঁ নট স্টিচ। এটা এটা হচ্ছে এই শাড়িটার হলো পিওর ঘিচা, তাই তো, পিওর ঘিচা, না না সরি, এটা গাছি তসর, সরি সরি, এটা পিওর গাছি তসরের ওপরে একটা আজরাক প্রিন্ট করা, প্রিন্টের ওপরে কিন্তু পুরো শাড়িটাতে এরকম গিট করা। শাড়িটা কিন্তু রাস্ট কালারের ওপরে আজরাক প্রিন্ট আছে, তার মধ্যে পুরো শাড়িটা এরকম, হ্যাঁ কাঁথা, আমাদের ট্রেডিশনাল কাঁথাও আছে, আবার গিট গিট কাঁথাও রয়েছে, এই জন্য শাড়িটার নাম হচ্ছে গিট কাঁথা। একটা ফোর গিট, একটা ফোর কাঁথা। এটা হচ্ছে আঁচল। হচ্ছে, এটা হচ্ছে আঁচল। পুরো শাড়িটা এরকম যাবে, আমি একটু ড্রেপ করে দেখিয়ে দিই। শাড়িটা কিন্তু এরকম যাবে। এটা যে কোনো আপনার অ্যানিভার্সারি, এখন কিন্তু শুধু বিয়ের মান্থ বলে নয়, অ্যানিভার্সারি মান্থও আছে, মানে এই ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের কিছুটা পর্যন্ত কিন্তু প্রচুর অ্যানিভার্সারি আসে, সেরকম অনুষ্ঠানও এই ধরনের শাড়ি কিন্তু খুব ভাল লাগে। হ্যাঁ হ্যাঁ, হাজবেন্ডের থেকে গিফট হিসেবে তো অবশ্যই নিতে পারেন, যে কোনো শাড়ি, অবশ্য যে কোনো শাড়ি আপনারা হাজবেন্ডের থেকে গিফট হিসেবে নিতে পারেন। আচ্ছা, এইটা কিন্তু ব্লাউজ পিসটা দেখুন একদম ইউনিক, একটু বোঝা যাচ্ছে ব্লাউজ পিসের একটা প্রিন্ট আছে, আর হাতাতে এরকম কাজ যাবে। আচ্ছা, শাড়িটার প্রাইস হলো, বলছি,
হ্যাঁ, শাড়িটার কিন্তু এই শাড়িটা কিন্তু সিল্ক মার্ক আছে। এই শাড়িটা হচ্ছে 9800। আজকে নিলে এটার মধ্যে 500 রুপিস অফ আছে। এটার শাড়িটার প্রাইস হলো 9800। আজকের জন্য অফারে আপনারা পেয়ে যাবেন 500 রুপিস অফ, 500 টাকা আপনারা ছাড় পেয়ে যাবেন। নেক্সট শাড়িতে চলে যাই। আমরা তো মোটামুটি সবাই মানে এই আজকের এপিসোডটা মোটামুটি হ্যান্ড ওভেনের ওপরেই দেখাচ্ছি, তাই আপনাদের আরেক রকম শাড়ি দেখাচ্ছি। এটাকে বলছে লাম্বানি। এটা একটা হ্যান্ড লাম্বানি। আর এই শাড়িটা হলো অর্গানজার উপরে হ্যান্ড লাম্বানি করা, একটা ওয়াইন কালারের, অসম্ভব সুন্দর। দেখাই, ঠিক আছে, ওয়াইন কালারের উপরে খুব সুন্দর একটা হ্যান্ড লাম্বানি। এইটা হলো এর আঁচল। আর শাড়িটা কিন্তু পুরোটাই এরকমই, মাঝখানে একটা করে বড় বুটি, একটু দেখাই, এরকম বুটি যাচ্ছে, আর একটা মিররের ওয়ার্ক আছে। লাম্বানি নিয়ে নিশ্চয়ই আর কিছু বলতে হবে না, আপনারা জানেন। আর এইটা হলো হাতে এরকম কাজ আছে, দু হাতে আছে, একটু দেখিয়ে দিই, দুদিকেরই আছে কাজ। এই শাড়িটার প্রাইস হলো 9200। আজকের জন্য এটাও কিন্তু 500 রুপিস অফ আছে। আমাদের এটা এই ওয়েডিং কালেকশনের অফার, আজকের জন্য আপনারা এটা 500 রুপিস অফে পেয়ে যাবেন। এটার প্রাইস 9200। নেক্সট শাড়িতে গেলাম। আমাদের লাস্ট শাড়ি আরেকটা দেখাচ্ছি। এটাও কিন্তু গাছি তসরের উপরে রয়েছে, এটাও লাম্বানি। ওটা যেমন হ্যান্ড লাম্বানি, এটা কিন্তু মেশিন লাম্বানি। কিন্তু এই শাড়িটা আমাদের মানে প্রচন্ড ক্রেজ ছিল একটা সময়, এখনো রয়েছে। এই শাড়িটা আমাদের কাছে এটা লাস্ট পিস রয়েছে। একটা সময় প্রচুর আমরা এটা সেল করেছি। আমাদের চারজনেরই নিজস্ব, মানে সবারই রয়েছে, আমাদের চারজনেরই আছে, সিল্ক মার্কও আছে, আপনারা দেখতে পারেন। শাড়িটা একটু দেখাই। শাড়িটা কিন্তু এটা কি কালার, টমেটো রেড, একদম টমেটো রেডের ওপরে একটু অরেঞ্জিশ লাগছে দেখতে, ভালো লাগছে, খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে পুরো, হ্যাঁ। হাই দিদি ভাই, কেমন আছিস? কেমন লাগছে আমাদের কালেকশন একটু বলিস। এইটা হচ্ছে এটা হচ্ছে লাম্বানি, মেশিন লাম্বানি। আর এটা হচ্ছে পিওর গাছি তসরের ওপরে, পিওর গাছি তসর। আমি একটু ড্রেপ করে দেখাই শাড়িটাকে। আমাদের চারজনের কিন্তু এই শাড়ি রয়েছে। একদিন হয়তো দেখবেন এরকমই চারজন পরে ফটো দিচ্ছি, তাও হবে। যারা এই শাড়িটা হাতে পেয়েছে তাদের কোয়ালিটি, তারা প্রত্যেকে বলেছে এর কোয়ালিটি কিন্তু অসম্ভব সুন্দর। মানে তসরের কোয়ালিটি থাকে তো, এমনিতেও আমাদের তসরের কোয়ালিটিটা সত্যি আমরা খুব ভালো রাখি বলে আমরা নিজেরাই বলছি, কারণ আমাদের নিজেরা যেহেতু শাড়ি পরতে এত ভালোবাসি, সেই জন্য আমরা মানে আমাদের কাছে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না। এটা হচ্ছে শাড়ি, পুরো শাড়িটা। আর এটা ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা কিন্তু হাতে বসবে। শাড়িটার প্রাইস হলো 10,500।
আজকের জন্য এটা যেহেতু আমাদের লাস্ট পিস, সেজন্য আজকের জন্য এটা 500 রুপিস অফ, 500 টাকা এটাতেও অফ পেয়ে যাবেন। যদি ভালো লাগে এসএস নিয়ে বুক করতে পারেন। আর যে কোনো নাম্বারে আমাদের যে কোনো শাড়ির জন্য কোয়ারিজ করার জন্য যে কোনো নাম্বারে আপনারা কিন্তু কল করতে পারেন। হ্যাঁ, পিন পোস্টও করা। আচ্ছা, পিন পোস্টও করা আছে নাম্বার। আজকে আমরা অনেকগুলো শাড়ি দেখালাম, আপনারা একটু বলবেন কেমন লাগলো, আর আপনারাও আরো কি দেখতে চান সেগুলো নিয়েও একটু জানাবেন। আপনাদের মতামত আমাদের মানে খুবই কাজে লাগে আর কি। আপনারা সবাই আপনারা সাথে আছেন এবং থাকবেন, আমরা জানি। আমাদের সেটাই আমাদের অনুপ্রেরণা, এখন অনুপ্রেরণা মানে সত্যি সত্যি অনুপ্রেরণা আর কি। আপনারা, আমরা আবার নিয়ে আসবো নানা ধরনের শাড়ি, আমাদের প্রচুর নতুন কালেকশন এসছে নতুন ধরনের। এবার আমরা অন্য কিছুও নিয়ে আসতে চাই, মানে আনবো আর কি। আপনারাও প্লিজ যদি বলেন, কেউ কেউ যদি বলেন যে কি কি ধরনের জিনিস আনতে, পাঞ্জাবি আছে, আমাদের স্যুট পিস আছে, এগুলোও রয়েছে, সেগুলো আমরা নিয়ে আসবো আগামীকালে। সুতরাং আজকের মতো এখানে শেষ করছি, আগামী বুধবার আবার আসবো। নমস্কার।